আসসালামু আলাইকুম। দেখুন আমি পিৎজা বানাইতেছি। পিৎজার রেসিপি 10 মিনিটের লেগে ছুঁয়ে দিতেছি। এসে কিছু গোলমরিচ গুঁড়ো করে নিচ্ছি। এই যে আমার মতো ছেঁচুনিতে থাকলে নেবেন গুঁড়ো করে। যার বাসায় ছেঁচুনি না থাকবো শিলপাটাতে কি ব্লেন্ডার দিয়ে পিষিয়ে নেবেন। এই যে গোলমরিচ গুঁড়ো করা হয়ে গেছে। আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এবার এই যে একটা পিৎজার জন্য যতটুকু ময়দা দরকার আমি নিয়ে নিছি। ময়দা নিলাম। এই স্বাদ মতন লবণ দেওয়া হচ্ছে। বীজটা গোলা রাখছিলাম এটি অল্প অল্প করে দিয়া এই যে দেখুন অনেক দিনের স্বাদ তো চিজ বানায় খাওয়ানোর, মানে এর লেগে ইচ্ছা মতন এটির লগে যুদ্ধ করতেছি। এতদিন বানাই নেই, আজকে বানাইতেছি আর এটির কইতাছি এতদিন বানাইতে হস নি কি লিগে। এই যে হাতে লাগিয়ে থাকে একটু তেল দিয়ে নেবেন, তার হাতে লাগবে না। এমন করে ডলা দিবেন, ডলবেন, খালি ডলবেন। যত ডলবেন তত এটি এই যে ইচ্ছা মতন করে এটি লগে যত যুদ্ধ আছে এই যে এটা হাতে লাগে না। এখন এটারে কিছুক্ষণ রেস্টে রাখবো, আসতে পরে এটার কাছে। এই যে দেখুন রসুন কুচাইয়া দিছি। এখন মুরগির মাংসগুলা পুর বানাবো। এই যে ইয়ার গুঁড়াগুলো দিয়ে দিছি, সেই গোলমরিচ আর ইয়ার। এই যে মুরগির মাংস পুর বানাইতেছি। এই যে আমার মুরগির মাংসর পুরগুলি বানানো হয়ে গেছে। এখন কিছু পেঁয়াজ দিয়ে দিতেছি। এগুলো বেশি ভাজা যাবে না। এই যে আমার মুরগির মাংসের পুরটা হয়ে গেছে, পিৎজার পুর। এখন এটারে একটা ভাণ্ডতে বাইরে রাখতেছি। এটা একটু ঠান্ডা হইতে থাক। তো এটা হয়ে গেছে, এখন এটা থাকবে। এবার চলে আসলাম আবার সেই মারামারি করার জন্য। এই যে কত সুন্দর তুলতুলে নরম হয়ে গেছে। আমি একটা পিৎজা বানাবো তো, তাই একটা ডো ওজন হয় এই পরিমাণ মতন ময়দা নিছি। আটা দেওয়া হয়, আটার তো ময়দাটাই ভালো হয় বেশি। যার যার পিৎজা পছন্দ কমেন্টে জানাবেন। আমার এই পিৎজাটা যদি মজা হয় তো আমি সপ্তাহে একটা করে বানাই খাবো, দেখি কেমন লাগে। সবাই দোয়া করেন পিৎজাটা যেন মজা হয়। গ্যাসের চুলায় পিৎজা বানাবো, তাই এই যে কড়াইটা গরম হইতে দিছি। এটা গরম হইতে থাক। আর আমি এটা দিয়ে
পিৎজা বানাইতেছি না করি। এই যে পিৎজাটা আমি এভাবে এভাবে প্লেটের মধ্যে এই যে এটা কেচে নিচ্ছি। এটা যত কেঁচা হবে তত একটু ফুলবে কম, কারণ এটা আমি চুলায় বানাচ্ছি। আর যদি চুলায় না বানাইতাম তবে বেশি কেঁচা লাগতো না, কিন্তু এটা ফুলতো বেশি। এটা এখন ফুলবে কম। এই যে সস দেওয়া দিছি, বেরাস নাই তাই চামচ দিয়া দিছি। মজা হইলে সব কিছু কিনানো আগে টেস্ট করে দেখলি সবাই দোয়া করেন মজা যেন হয়। মজা না হইলে মনে করুন আপনারা দোয়া করেন নি। এই যে সেই পুরগুলো দিয়া দিতে আছি। এই যে দেখুন আমার পুরগুলা দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে পেঁয়াজগুলো দিছি, ক্যাপসিকাম নাই। দেখুন ছাপা চলে এসেছে একা একা। এখন পাতিলারি দিয়ে দেখুন গুছগাছ করবো। সব কিছু দেওয়া শেষ। এবার যেটা আসল জিনিস সেটা দিতেছি। এটা হচ্ছে আসল জিনিস, পিৎজার মজা এইটা। এটা কেউ ডিম পাইবেন না, এটা কিন্তু চিজ। এটা আমি নিজে বানাইছি, বাজারে কিনা চিজ নয়। এটা আমি বানাইছি। চিজ যত বেশি দিব ততই মজা হবে। ঝুরি 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 করে এইটি সবচেয়ে আসল জিনিস, এইটি মজা। এটা আমি নিজের হাতে বানাইছি বাসায়। দেখুন ছাপায় চলে এসেছে। এতক্ষণ আমারে খুঁজা পায় নাই, এখন পাইছে। দাঁড়ায় রয়েছে। এই যে চিজ দেওয়া শেষ। আসল মশলা এই যে অরিজিনাল কিছু দিয়ে দিচ্ছি। এটা অরিজিনাল, এটাই আসল স্বাদ, এটাই মশলা। এই যে এটা দিয়ে দিছি কিছু। এই যে এখন আমি পিৎজার প্লেটটা এই কড়াইটার মধ্যে বসাই দিতেছি সুন্দর করে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা 10-15 মিনিট পর, এটা 10 মিনিট পর আমি আসতেছি। পিৎজা হয়ে গেছে। এই যে পিৎজা হয়ে গেছে। একটা ইয়া নেব, একটা ইয়া করে নেব।
আচ্ছা এই ভিডিও মজা হয়েছে না আমি চা দেখাও আমরা যাবা যাবা মজা হয়েছে অনেক সেই স্বাদ হ্যাঁ